প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব মক্কাবাসী আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করিকে হইতে রানি আয় যদি রক্তপাত চাই এই মুহূর্তে আয় যদি ঘোষণা দি উমর যারে জিয়ত থইয়ত মারো আলীরে যারে জিয়ত থইয়ত মারো আয় যদি সাহাবায়ে কেরামর ঘোষণা দি মুহূর্তের ভিতর পুরা মক্কা লাশে রূপান্তরিত হয়ে যাইব লাশ ছাড়া আর কিছু দেখা না যাইব কিন্তু না না আইলাম দে বুইস্তু রাহমাতাল লিল আলামিন আল্লাহ আর মারামারি করি বল্লা ফাটাইয়ে দে নয় সমগ্র বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ আর ফাটাইয়ে দে সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমে রহমত লাকাব পানে ওয়ালা ওয়া নবিয়ুমে রহমত লাকাব পানে ওয়ালা মুরাদ গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्खाए की मियाँ साथ लाया मा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসী ব্যাকুণের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণের মধ্যে কি কর ও মক্কাবাসী আয় তোমার আল্লাহ কি আচরণ করিম হইতে রানি আয় তোমার আল্লাহ আচরণ করিম দে তোমার আল্লাহ আয় মুআমালা করিম দে হইলা আজি এতন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হই যে সমস্ত বেইয়লে ষড়যন্ত্র করিল ইতারার যেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী হল আয় তোমার আরে ঘোষণা দির লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি ব্যাগুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পৌঁছা আল্লাহ হালি হদ ইবে এন কেন তয়ার নবী যারা নবীর দন্দাল মুবারক শহীদ করি গিয়ে মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করি গিয়ে তাইফের জমিনত রক্তাক্ত করি গিয়ে এমন নির্যাতন করানোর পরে ক্ষমতা পাই এক অর্ডারে বেগুনের ফাঁসির আসামি বানাই মামলা দিয়ে জেলের মধ্যে বড্ডা কর বার্তা পাইতে পারিব কিন্তু এবার প্রেসিডেন্ট হইনত্তর এক শব্দ দিয়ে বেগুনের জ্ঞানে মাপ করে দিন এন কেন তয়ার নবী সুবহানাল্লাহ ইয়ান হতে सदमा दरदंदा को तेरे जिनसे के पूछा सदमा दरदंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है जब तूने किया नेक सुलूक उनके लिए है আল্লাহর পয়গম্বর বেগুনের ক্ষমা করে দিয়ে এখন মক্কার নাই বল ও কে ইন্না হাদিহিল মাসাজিদ এই মসজিদিন লা তুসলাহু লিশাইইন মিন হাযাল বাউল এটা ফেশাক করে দেন ইন্নামা হিয়া লিসসালাত ওয়া লিযিকরিল্লাহ ওয়া লিতিলাওয়াতিল কুরআন ইনের মধ্যে নামাজ পড়ে দে জিকির করে দে কোরআন শরীফের তেলাওয়াত করে দে এটা ফেশাক না করে তুই আর ইন্না ভাড়া দেবো দেরি তো গরিকে অসুবিধা নাই জগই ওয়া এবারে কে কিছু না হইও তোমরা পানি আনিয়ে রে এই পরিষ্কার করি দিও এবার আর ইন্না ভাড়া দে বেচারা যোগ্যই ইবে বলে মেলহাইয়ে মাছন না করে আইলে সাইদি হতো যেতে গই ইতরা গেল ইতরা সাহাবাই কেরাম হলো তোমার মারিব দিয়া যেতে গই মানুষ ইবে হদ দুজন যাইতে আপনো আমারে কিয়া হদায় ফোন নিদি মুসলমান হলো নবী আছে যে
এই নবী বেতন বলে বদলালন প্রতিশোধ লনের মেজাজ নাই, রাগরে খুব বেশি কন্ট্রোল করিতে রে, তাৎক্ষণিক গুসা লইয়ের হন সিদ্ধান্ত ন দেয়, বেশা বেশি মানুষের মাপ করি দে হতে এই জিনিস নাই ফুনি ফুনি আইতে বহুত দিন হইতে বাস্তবিক পক্ষে প্রমাণ করি বললে আই ইচ্ছেকৃত মসজিদের ফাঁসাক দিই বিধানের ফাঁসাক দিই হয় দিন না যায় দিন ইয়ের প্রমাণ অন্য সাহায্য দে ইয়ে তাই জেদ্দুর ব্যাপিলে আমি মনে মনে হয়ে দিবে না তাৎক্ষণিক বদলানো লইলে শুধু সোয়ার মারিবি না আর মারি নিয়ে গেলে ইয়ে সোয়ার মারিবি দূরের কথা যেভাবে নরম বসায় মিষ্টি সুর অনার কথা হইল আই জেদ্দুর অনর চরিত্রের বিয়ে আর তোর ধারণা আসিল ইয়ের তোর আরো কোটি গুণ বেশি আয় অনর ভাই এনে যেতাম নয় ও সাহাবি হল মসজিদ ফরে পরিষ্কার করি গিয়ে আগতে আর নাপাক অন্তর্গান পরিষ্কার করো ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দেন আগতে আর অনর গোলাম বানাই দেন কলমা ভরাই মুসলমান বানাই দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আসিল যে এরকম মানুষ হলো বেশা বেশি মাপ করি দেন এক ইহুদি রাতি আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আশ্রয় যেতে লইয়ে মেহমান এখন হাদিস শরীফের মধ্যে আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা যাতুন আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখিরাতের প্রতি বিশ্বাস আছে অবশ্যই অবশ্যই বেতুন মেহমানের সম্মান করন চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ইহুদি মেহমানি বেরে রাতি হানাফিনা হাবাই রুমে কেন তাই বললা দিয়ে হানিবে একাঙ্গে কি বেচারা রাতিয়া আরিন না পারে আরে বিছান জীবের তাই বললা দিবে ফেহানা করে দি হ্যাঁ ফেহানা করি তো হনহর আর ডরা হব দিয়ে আর হন মারামারে হনি রাতিয়া পেঠা বাইয়ে তাই বললা জাগও দিয়ে ফেহানা না বিছানত করে দিতে হইয়ে না হ্যাঁ হয় আর গেলে দিব তো হইব এত লাগবে চুরি করি দেখি দে তলুয়ার গান ফেলা গিয়ে দেখি দেখা কি ফেলা গিয়ে তলুয়ার ফেলা গিয়ে ইয়ে যেন আর তুমি সবসময় হাতের মধ্যে কিতা হ্যাঁ মোবাইল ইবে ছাড়া মানুষের চলা আছে না এখন এবার দেখা যা দেরি এতুন ফেনি গেই হই এরপরে খবর পাতে মোবাইল ফেলাইছি কেন না যাবি না এটা দিয়ে বিকেছে ফাটার তেলে বিকেছে ফাটা দিতে আর নইলে সমাজ সব কে দিয়ে এটা ফাটা ফুরিব আর নইলে হবো মোবাইল লেন দি বন্ধ করে গাছ ইমান এত তুলি ইবে এইলে প্রয়োজনীয় কি এটা লাই 7 জায়গার মধ্যে মর্যা জিকির করন ছাড়া জমির ফিরে তেরে দে এত গইতে তলোয়ার কে তলোয়ারই সবসময় মানুষের তাহা দেব সবসময় মানুষের তাহা তলোয়ারই নেই দে তিয়ার মানুষ হল মোবাইলের নান আছে আর দেখুন এখনের যুব সমাজ যারা আছে ইতেরা আগর মানুষ যোন আছে উনরে কি হয় সদিন চলিবে না চল যান না ফুরন্তি হাইলে এই যে তাহা গিয়েছে দিনে আগর যুগতো দেশ সদ্দুর যেন না জানাস আগে আসিল তো বাংলাদেশ ইয়ার ভরে আধুনিক ইয়ার ভরে ডিজিটাল ইয়ার ভরে স্মার্ট ইয়ার ভরে স্টেজ মাই করি দুনিয়া হই কে দাঁড়িয়ে যাওয়া যাবে হস কি ওটা আগর যুগরই না তাই যাবি কিনে কিছু তো খাইয়ে নি তারা ওকে মোবাইল না দেয় ইউটিউব না দেয় ফেসবুক না দেয় ও মানুষ না হ্যাঁ তা ইতের আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক হইলে আর আল্লাহ মোবাইল আল্লাহ যে সম্পর্ক ইতের আল্লাহ কোরআন আল্লাহ সেই সম্পর্ক আর যেন মোবাইল ছাড়া আর তো অস্থির লাগে ইতেরা একদিন কোরআনের তেলাওয়াত গিরিন না হইলে অস্থির লাগে এতাল্লা ইতেরা কোনো কিছু ছাড়া তামাম পৃথিবীর জয় করিতে গিয়ে আর ঘনার মধ্যে 92% ওমার ফারসন বাক বললে 92 জায়গায় ফেললে 99 জায়গায় সারা পৃথিবীর মধ্যে ফারসান হিসাব করে মুসলমান কতগুণ আছে সহগই সাধারণ একটা ইসরায়েল এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা সহ এনে দিনের দূর গিয়ে ফেকুন্নান গুলি করে মারে বিলে মুসলমান কান্ট্রির নেতা হইয়ে ফিলিস্তিনের পক্ষে না যাই ইসরায়েলের পক্ষে গিয়ে কিয়া ডরাত দে অর্থাৎ আই তারিখে গেলি তো আবার আর মানলি কেউ নেই ইহুদি বে তলোয়ার ফেলে দেখি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমত নুডিয়ের মেহমান ফলে আসে নাই কেসাই বললে নজর হওয়া না যত যা তত করে নাক ভিতর ও মারে যাইরে দেখ দেড় বেহানা আল্লাহর পয়গম্বর আরো চিন্তা করে ও মারে বেচারা হড়ে গেল কই আর না ঘরে তখন হাত দ্বারা কষ্ট পাইনি হয় আইলে এনে হরর বারের ভিতরে গেল নিদ্যম গোলামের ফুয়া গোলাম এক পেট খাইয়ে দেখি না এঙ্গরি বরবাদ দিয়ে গেল কি খাইলে ডেনাতে বা তো সোয়ারাইতাম এন নহইও এই স্বাভাবিক এন নহইব
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো আফসোস করে দেয়, হায় রে আদার এখনো মেহমান কষ্ট পাইনি, নামাজ পড়ি আয় নাস্তা পানি করি, নিজের হাতে ওই ইহুদির ফেহানাই হুজুরে নিজে পরিষ্কার করে। এখন থলুয়ারিয়া নল্লা ইহুদিতে তো আনা করে ইতে আবার আসি, ইতি খেয়াল করে রসুলের নদাহে পান করে আস্তে করে ঢুকি থলুয়ার গান লই যাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকে ফিট দি ইকে মুখ দিয়ে রে সাপ করে ইতি ফিসে দিয়ে আইতি আই রসুল ইতারে দেহের না দেখ আয় অনারা দের সামনে দেয় কে দেন না অনারা আর দেখতে লাগবেন ফিসে দেখতে লাগবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা হইতে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু, আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেইতো ফিসও এভাবে স্পষ্ট দেইতো। এখন ইতে আইরে ইতি মনে করে তারা নদহারিতে আস্তে আস্তে আইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদায় তা নদে ফ্যামিলি রে ইতি আইয়ো গাড্ডা হাইলে ফিরগম দিতেন না রাসূল ইন্দা হাম করে মানে গাড্ডা হাজা তাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরগে ইতি ডরাই গিয়ে হুজুর আয় আর ইনা ভারিতে আর মাফ করে দিন ইতে মাফ সাত এতে মত কেন চরিত্র আল্লাহর পয়গম্বর, হায়রে আল্লাহর পয়গম্বর নিজে ইহুদি কিন্তু মাফ সাত দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ও ভাই গত রাতে ওনার বাড়িতে মেহমান আসিলেন ওইটারে আদার আয়ন কষ্ট ভাইয়ন আয় যথাযথ ভাবে ওনার মেহমানদারির হক আদায় করি না পারি আয় অনতন মাফসার অনর তলোয়ার গান অনে লই জন গই আর একা করে মাফ করে দিয়ন আয় অনর যথাযথ মেহমানদারির হক আদায় করি না পারি আর মাফ করে দিয়ন। এন হনর সাথে সাথে ইহুদি ভিতরে মরি গিয়ে তলোয়ার আদত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাক মারে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম রাতিয়া আবার অনর বিছানার মধ্যে পায়খানাও করিলাম ওগো গেট গেটও না মারিলাম উল্টা আত্মন মাফ চাইতে লাগিয়ন। এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দগিত মিছা হতা নহইব হুজুর অন ফাহানাইন ফরে পরিষ্কার করি গন আগতি আর একা করে পরিষ্কার করি দন আর দুনিয়ান বাড়াই দন আর অনর গোলাম বানাইল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম খনকে একদম বদলাত নলয় মাপ তো গড়ি দিয়ে দে ঠিক আছে আরো জিবাই নাকি রসুলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ এবার উপকার করে গিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত নবী রসুল ফাটাইয়ে আল্লাহ পাক করবার দেখে আরে আলম আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই আর নবীর চরিত্র ঈদে মহান চরিত্র ইয়ান শুধু আর হইতে নয় বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানরে স্বীকার করি গে বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গে পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জীবের কোনো তুলনা নাই ইবো ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্দে আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি সুবহানাল্লাহ। তাহলে আর নবীর চরিত্র যেন মহান আর নবীর মর্যাদাও তেমন
মহান। শুধুমাত্র এদুর ইয়া নয় দে আল্লাহর পরে আর সব কিছুর হন, আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে হারেস্তান আর নবীর স্থান। তাহলে আর নবীর স্থান কি? শুধু আল্লাহর ফরদের দূর আর বেগুনোর ওরে। এতাল্লাহ পৃথিবীর যত নবী রসুল আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুনে নিজ নিজ গুত্তরের হাসে যাইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতাও হইয়ে, আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হত হইয়ে। কোরআন শরীফে তাদের আল্লাহ বয়ান ফরমান ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত নবীর ব্যাগুণতুন ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হইতে ধরিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে ব্যাগুণতুন আল্লাহ ওয়াদা লইয়ে ও আদম আই তোমার সফিউল্লাহ বানাইর, ও নূহ আই তোমার নজিউল্লাহ বানাইর, ও ইব্রাহিম আই তোমার খলিলুল্লাহ বানাইর, ও দাউদ আই তোমার খলিফাতুল্লাহ বানাইর, ও সুলাইমান আই তোমার হাইবাতুল্লাহ বানাইর, ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইর, ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইর, মুসা তোমার কলিমুল্লাহ বানাইর, ঈসা তোমার রূহুল্লাহ বানাইর। সমস্ত নবী ব্যাগুণের আল্লাহ দায়িত্ব দিয়ে দেয় তোমার নিজ নিজ গুত্তরের হাসে যাইয়ে রে আমি আল্লাহর একত্ববাদের কথা হইবে, তোমার রেসালাতের দাওয়াত দিবে, সাথে সাথে আরেকখান মেসেজ দিবে দে ও ইয়াকুব তুইও মেসেজ দিবে, ও মুসা তুইও মেসেজ দিবে, ও ইব্রাহিম তুইও মেসেজ দিবে। ব্যাগুনে এই মেসেজ মানুষ হলরে দিবে দে শেষ জামানার মধ্যে এমন একজন নবী আইব যেই নবী বে সমস্ত নবী হলর সরদার হইব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমারা আর হতা তোমার হতা এদূর হইলে নইব কি করিবে আর হতা যেন হইবে তোমার রেসালতর হতা যেন হইবে আবার অগ্রিম একখান ভবিষ্যৎবাণী মানুষ হলের গরিবে দিয়েন কি শেষ জামানার মধ্যে শেষ নবী সমস্ত নবী হলর নবী এবার আগমন ঘটিব একতা ইয়ানোর প্রচার করিবে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী মর্যাদার দিক দিয়ে যেন সবার ঊর্ধ্বে, চরিত্রের দিক দিয়ে সবার ঊর্ধ্বে। এটা আর নবীর চরিত্র আসিল দে হুলুকে আজিম মহান চরিত্র হনিকেতন বদলা নয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরী 13টা বছর পর্যন্ত নির্যাতন করি কি তখন কাফের হলে হল্লে নির্যাতন করি গিয়ে ইয়ে নাই আমার ভাষায় বুঝেন না ভাই কেউ যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কাফের হলে নির্যাতন করি গিয়ে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সিজদাত এই অবস্থা জরাইয়া উড়োর বারাল আতি ইন লই যায় রাসূলের মাথা মোবারকের উপর ডালি দিয়ে এই কাফের হলে এটি নির্যাতন করি। পরিশেষে আল্লাহ নবী অনেক নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ হিজরত করো, মদিনা শরীফ হিজরত করবি এডও টিকতে নজর দে কাফের হলে এডে যাতে টিকতে নজর আল্লাহ জিহাদর আয়াত নাযিল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গজওয়ায়ে বদর বদরের প্রান্তত মুসলমান হলর একত্রিত করি মাত্র 313 জন মুসলমান হজন ফুয়ারে গুড়া আছিল দে দুয়া মুসলমানের তো গুড়া হওয়া দুয়া তলোয়ার হওয়ান আষ্টওয়ান 313 জন হলে আষ্টওয়ান তলোয়ার হলে একজনের কত হওয়ান করি আদান হতে করিব আদানে তো 16 জন যাইব। আল্লাহ মুসলমান বাহ্যিক অস্ত্র শস্ত্র ইন দিয়ে যুদ্ধ করে দে নয় মুসলমানের যুদ্ধ করে দে ইমানি বল দিয়ে আল্লাহর উপর ভরসা করিয়ে করে। বদরের প্রান্তত আল্লাহর পয়গম্বর 313 জন মুসলমান লই
যেতে নাকি বদর প্রান্তর মধ্যে আই গেল গই আল্লাহ নবীর হদ ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে নির্যাতন সহ্য করিগন মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আই গেলেন গই এডো যেতে কাফের হলো তাইতেন ওদের ফিট যেতে বেড়াত বাজি গিয়ে এখন আর হনমিককে যাইবার জায়গা নাই এখন আর হনমিককে যাইবার জায়গা নাই উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 313 জন যে মুসলমান আছে ইতারার লইরান বদরের প্রান্তত জন 313 জন মাত্র মুসলমান। ফুয়ারে গুড়া আছে তো শুধু দুয়া, তলোয়ার আছে তো 8 17ই রমজান বদরের মাঠের মধ্যে গিয়ে কাফের অলতুন তলোয়ারের অভাব নাই, গুড়ার অভাব নাই, তীর বল্লমের অভাব নাই। 1000-এর বেশি কাফের মুসলমান এবং কাফেরের মাঝখানে প্রথম যুদ্ধ হইব দিয়া, ঐতিহাসিক যুদ্ধ, প্রথম যুদ্ধ। মুসলমান সংখ্যার দিক দিয়ে কম, মুসলমান সামানের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে মুসলমান একেবারে শূন্য। 313 জন মিলে মাত্র দুয়া গুড়া, 313 জন মিলে 8 তলোয়ার। আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন, পরওয়ারদিগার আলম আর 313 জন বাদের দুনিয়াত আর হনিকে অনর নাম লইনা নাই। চতুর্মুখী বেগুন মুশরিক অল কাফের অল ও আল্লাহ অনতন নাম লইনার প্রয়োজন নাই, কিন্তু আর দুনিয়াত যতদিন থেকে মনর নাম মান লইরে দেখম আল্লাহরে অন আর একা করে সাহায্য করন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম মুসলমান হলরে সাহায্য করেন দে আসমানতন বৃষ্টি বর্ষণ করি গিয়ে খিয়া কদম মুসলমানল জিন্দি তিয়াইল ইন্দিয়া ছিল দে বালু, কাফেরল জিন্দি তিয়াইল ইন্দিয়া ছিল দে ময়না মেডি। এখন জ্বর যেতে দিয়ে ময়না মেডি যেতে জ্বর ভরি গে কিও গিয়ে বিড়বিড় গিয়ে নেওয়া জায়গায় বালুক যেতে জ্বর ভরি গিয়ে বালু আরো শক্ত গিয়ে মুসলমান দিয়ে গিয়ে তলোয়ার লই কাফের হল বিড়বিড় গেছে তো কি হই এঙ্গরি মাইতে চলি তুমি তো ফরিয়ে সরাহাইর আরো জাগইব মুসলমান হলো শুধু এঙ্গরি হাড়াতে খসু হাড়ামান হাড়াতে এই ঘুরতে ঘুরতে ঐতিহাসিক বিজয় অর্জন করি কিন্তু মুসলমান হলো গজওয়ায়ে বদর মধ্যে সুবহানাল্লাহ ফজায়ে বদর পয়দা কর একবার হত আল্লাহ জিবে 313 জনরে 1000 রুদ্দি জয়যুক্ত করাইয়ে পাওয়ার একটা কমবে নাকি আল্লাহ শক্তি কমে গিয়ে নাকি কা করি ব্যাখ্যা করি দুর্বল নয় হয়তো না না ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पड़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। একবার মরহুম হদ মুসলমান জাতি 2024 সালত আইরো যদি সেই বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা আমলওয়ালা 313 জন যদি তৈয়ার হইয়া দেয় আল্লাহ বদরের যুদ্ধত যেভাবে ফেরেশতা পাঠায় সহযোগিতা করি গে আজিয়ার দিনও তো ইমানদাররা আল্লাহ সহযোগিতা করিব না করিব হজায় ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। मुसलमान হলে ঐতিহাসিক বিজয় অর্জন করি সুবহানাল্লাহ। এই মদিনা শরীফ তাইতে তাইতে 1 বছর 2 বছর এং করতে করতে প্রায় 8 বছর থেকে 8 বছর তাহি আতিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখি খাওয়াত উজুরে তো উজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম আছে যে উজুর স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি হলো সামনে বইরে উজুরের স্বপ্নর হতাইয়ান হইতো এবং কোন সাহাবী হলো স্বপ্ন দিলে ইয়ান উজুরের হইলে উজুরে ইয়ান অর্থ করতে বাঁই দিত ইয়ান উজুরের একটা নিয়ম আছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ইয়ান
সাহাবায়ে কেরাম হলো হর হদমায় গত রাতে স্বপ্ন দেখি দে আল্লাহর গত তোয়াব করিস। সাহাবায়ে কেরাম মক্কা শরীফ সারিয়ে রাইছে দেরি না রে 7 বছর হইলো জাগই ইতারা তো ফ্যাটফোরের ঘরের লাই প্রবাসী হলাম না এনে দেশের যোগ্য মানুষ দিলে মতো বুড়িয়ে একটু মানুষ গেলে নামা তো গেলে মতো এটা দুবাইয়ের মধ্যে আবির হ অন্যান্য জায়গা হ ফটিকছড়ির মানুষও ফুরাইয়ে হ্যাঁ গেলে মতো হ্যাঁ আসি এর দৌড়িয়ে মানে দেশের যে মানুষ দেখে দিতে আলাদা শক্তি অর্জন হইবে না দেশের মহাব্বত হদি নিলে দেশের মহাব্বতই নিলে এত দীর্ঘদিনও কি হইতে মদিনা শরীফ যেতে উজুরের স্বপ্ন দেখে দিয়ে হইয়ে সাহাবায়ে কেরাম হত হইলে তো চলন মক্কা যাইম ও আইন এনে স্বপ্ন দেখি আজিয়া যাইম দিয়ে ন দেইতিও আল্লাহ হোক না 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 ইনার না মানে আরা যাইম সিবিজরি উজুরও লগিও কাফের হলে বাঁধা দিয়ে বাঁধা যাতে দিয়ে হত না এবছর আইনি পারি 5 বছর আইব এখন চুক্তি হইয়া হুদাইবিয়ার সন্ধি হয় আনরে এই চুক্তি এন গরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আই এনে 1-1.5 বছরের মাথা এবার শুধু উমরা করতে যাত না জিবারে ফইলে উমরা করি বললে সুযোগ না দে আল্লাহর ঘর তোয়াব করি বললে সুযোগ না দে ইবে এবার যাতে মক্কা বিজয় করি বললে মক্কার প্রেসিডেন্ট হিসেবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার সাহাবায়ে কেরামল ব্যাগুনতুন 13 বছর মক্কাত আবার 7 বছর মদিনাত ইন পুরা 20 বছরের খানা আছে দিলত এতাল্লা ব্যাগুন স্লোগানদের হিহর আলিয়ুম ইয়াউমুল মালহামা আলিয়ুম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফের হল তো এতাক আজিয়া শুধু আসলে কুবার উসুল করে গিয়ে হনুকিয়ারা আজিয়া সাত দিয়া যেতে নয় এমন মারা নামের গেম দে আজিয়া বেগুনের টুরা টুরা করে গিয়ে প্রতিশোধ লইম বদলা লইম হনুকিয়ার মাপ নাই এন হইরা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফের মধ্যে যাতে নাকি প্রবেশ করেন আতিককে শব্দ হইবে আল্লাহর পয়গম্বরের খানাত বাইজে আলিয়ুম ইয়াউমুল মালহামা বদলা লইবে হদ বদলার দিন প্রতিশোধের দিন শব্দ হইবে যাতে আল্লাহর পয়গম্বরের খানাত বাইজে আল্লাহর পয়গম্বরে ডাক মারের ও আমার সাহাবী আলিয়ুম ইয়াউমুল মালহামা নয় আজিও ইদা আলিয়ুম ইয়াউমুল মারহামা আজিয়া বদলা লইম তো নয় আজিয়া বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম তো সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হদ বদলার মন মানসিকতা ইন বালা জিনিস নয় প্রতিশোধের মন মানসিকতা বালা জিনিস নয় প্রতিশোধের মন মানসিকতায় মানুষের সফলতা আনিত নহরে হজ্জা বাড়িব মারামারে হাড়াহাড়ি বাড়িব দে মাপ করি দন না নেই দে সবচেয়ে উত্তম আদর্শ আল্লাহর পয়গম্বর হদ সাহাবিয়ল আজিয়া বদলা লইম দে নয় আজিও ঈদ মাপ করি দিম দে সুবহানাল্লাহ এন বই আল্লাহর পয়গম্বর মক্কা শরীফের মধ্যে প্রবেশ করি গিয়ে সোনিয়া দীর্ঘ 20 বছর বাদে মক্কা শরীফত আসছে দে পরিস্থিতি করলেও 16 বছর বাদে তুমি একা করে ফাওয়ার ভাইও দে সিএনজি চলতে না ধরতে না নে হ্যাঁ আতিক ক্যাশকে বাড়ি গিয়ে দে আবার 16 বছর কিছু করি না পারে আজিয়া করি তো ক্যাং করে অত আজিয়াকে সিএনজি চলার হয়তো সিএনজি বাড়ি তো ইতি উদ্য তোর মাঝখানে আর পার্থক্য কি ইতি এক জালেম তুই আর এক জালেম হইস 20 বছরের খেনা আর ওই তুরামুরা কেনা না ইতারা বাড়িঘর ফেলাই মক্কাতুন মদিনা আগেই হই একটা বাড়িঘর বাংসুর করি গিয়ে নিজের স্ত্রী কন্যা সন্তান নিজের বউ বেটি যারা আসিল ব্যক্তি নির্যাতন করে গিয়ে বাগান টাগান আসিল তো অন্ধরা দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ব্যক্তি নষ্ট করে দিয়ে এটি কিন কেনা তখন সত্যিই হোক এখন প্রেসিডেন্ট হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ব্যাগুনতুন প্রতিশোধের মেজাজ তাইলো শুধু আল্লাহর পয়গম্বর শব্দ হইয়ে দে ও আমার সাহাবী প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নেই প্রতিশোধ নয় ক্ষমা করে দিম দাজিয়া এন হনর সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম 12 চর মতো জ্বলি উঠতে সাহাবী মুমর মতো নরম হয়ে গেল একেবারে ঠান্ডা হয়ে গেল জাতির উদ্দেশ্যে ভাষণ দিব নতুন প্রেসিডেন্ট
বেগুন আগ্রহ করে ননিব প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় বেগুন সাথ দেন কি হস চাই ইবে কি হস চাই এতদিন তো প্রধান হইলে মত ইবেও মাইব সাহেব আর তোকে মরুত্ব যাতে ইতি কি হস চাই হই বেগুন নসার প্রধান উপদেষ্টার ভাষণ ইয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু যাতে মক্কা বিজয় করি রে প্রধান রাষ্ট্রপতি হইয়ে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে মক্কার মানুষ হল বেগুন তোর হাফের হঠাৎ যে কি হস চাই দেখি যারা জিহত মারি ফেলে হওয়ার কোনো হবো কেলে এবার আরা বেশি জ্বালা জ্বালাই এবার সাহাবি জুন আসিল উনরও বেশ জ্বালা জ্বালাই ওটা নামাতিস কি হস চাই ফইলে সাথে আল্লাহর পয়গম্বরে ওকে মুস্কি হাসি দিয়ে হদ দে আমা তারাউনি ফাইলুম বিকুম ও আর দেশবাসী তোমার আর ধারণা কি আয় তোমার আল্লাহ কি আচরণ করি তখন বেগুন ফামদার ও আরা জানি দে তুই তো তুমি বেশি বদ্ধর নিজে হতা নহ সত্যবাদী মানুষের সহ্য ভাষণ না করো বেশা বেশি মানুষের মাপ করে দিও এবার তুই জিয়ান করো ইয়া আরা মানিলি হয় আল্লাহর পয়গম্বর হদ দে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব মক্কাবাসী আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হইতে রানি আয় যদি রক্তপাত চাই এই মুহূর্তে আয় যদি ঘোষণা দি উমর যারে জিয়ত থইয়ত মারো আলী রে যারে জিয়ত থইয়ত মারো আয় যদি সাহাবায়ে কেরামর ঘোষণা দি মুহূর্তের ভিতর পুরা মক্কা লাশে রূপান্তরিত হয়ে যাইব লাশ ছাড়া আর কিছু দেখানো যাইব কিন্তু না না আইলাম দে বুইস্তু রাহমাতাল লিল আলামিন আল্লাহ আর মারামারি করি বল্লা ফাটাইয়ে দে নয় সমগ্র বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ আর ফাটাইয়ে দে সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লাকাব পানে ওয়ালা ও নবিयों में रहमत लक़ब पाने वाला मुराद गरीबों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्ख़े की मियाँ साथ लाया मा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসী বেগুনের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণের মধ্যে কি কর ও মক্কাবাসী আয় তোমার আল্লাহ কি আচরণ করিম হইতে রানি আয় তোমার আল্লাহ আচরণ করিম দে তোমার আল্লাহ আয় মুআমালা করিম দে হইলা আজি এতন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হয় যে সমস্ত বেইয়লে ষড়যন্ত্র করে গেল ইতারার যেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী হল আয় তোমার ঘোষণা দির লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি বেগুনরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পৌঁছা আল্লাহ হালি হদ ইবে এন কেন তৈয়ার নবী যারা নবীর দন্দাল মুবারক শহীদ করে গিয়ে মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করে গিয়ে তাইফের জমিনত রক্তাক্ত করে গিয়ে এমন নির্যাতন করানোর পরে ক্ষমতা পাই এক অর্ডারে বেগুনের ফাঁসির আসামি বানাই মামলা দিয়ে জিয়লের মধ্যে বড্ডা কর বার্তা পাইতে পারিব কিন্তু এবার প্রেসিডেন্ট হইনত্তর এক শব্দ দিয়ে বেগুনের কেন মাপ করে দিন এন কেন তৈয়ার নবী সুবহানাল্লাহ ইয়ান হতে सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया
जिस कौम ने गर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की। जब तूने किया नेक सुलूक उनके लिए है, जब तूने किया नेक सुलूक उनके लिए है। আল্লাহর পয়গম্বর বেগুনের ক্ষমা করে দিয়ে এখন মক্কার মেয়ে বল যারা জোয়ান জোয়ান সুন্দর সুন্দর মেয়ে বল উন দরে গর সুতল ঢুকিয়ে দি কিয়া হতে বিজয়ী জাতি আনন্দ মিছিল করে দেয়, এটা কিছু না চাই চাই না ও সাধারণিয়া এই সন্ন্যাসীরা এডিয়ার মান ফুয়ালো তো ওই মেজবেন্ডার দিকের ফুয়ালে বল খেলা হাইয়ে এটা হাতিকে এডিয়ার খুব জিতি গিয়ে আমার ঠেরাকে কেন তুড়ি দুফু দুফু নাচের দে দোয়ানে দোয়ানে চাঁদও তুলে উজোর দে গরম মধ্যে ঘুরা হওয়ার ঘুম পা যাবি মসজিদের ইমামর মুখর খেরাত বন্ধ হয়ে যাবে, ওটা খেয়ে নিয়ে দে হদিতেরা বলে বল খেলা হয় জিততে দে। আমার সামান্য একখান 1.5 ঘন্টার বল খেলার মধ্যে আরেকখান ফারাত তো জিততে দিয়ে নল্লাই এদিক দিন উল্লাস আনন্দ করলে দীর্ঘ 20টা বছর পর্যন্ত নির্যাতন সহ্য করি যে মক্কা শরীফের বিজয় অর্জন করি সাহাবাই কেরাম হল ইতেরার আনন্দ মিছিল বা হইলে ইতেরে এতাল্লা মেই বল হতো আতিকে সামনে আরা বললে ডলি গেলেইব বেগু সৌতল ঢুকিয়ে ডরে ইজ্জতর ওর হামলা করে বলি ওমারে দেখে তো ফুরা মক্কায় নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, হই হুল্লাস নাই। রাইতে 10টা 11টা বাজে মেই ফুনা হতে কিরম হন আবার গেল গনি এটা কি আর আওয়াজ টাওয়াজ কেন দে মন হইলে বিজয়ী জাতি ওগো সন্দেহ না মাতা আর ওজন নদের হ্যাঁ ইতেরা বলে আস্তে আস্তে রাতিয়ে নেলিয়ে দেখতে ইবজ্ঞ পৃথিবীর সেরা বিজয়ী জাতি জীবে বিজয় অর্জন করানোর পরে হন হই হুল্লাস নেই, আনন্দ উল্লাস নেই, জিনিস লুটপাট নেই, বাংসুরত নেই, ইবে বলে শুধু সিজদাত থরি ফরি আল্লাহর পয়গম্বর সিজদাত থরি হাঁদের সাহাবাই কেরাম হলো কে নামাজ পড়ের, কে কোরআনের তেলাওয়াত করের, কে আল্লাহর হাসে শুকর আদায় করের। আল্লাহ লুকি লুকিরা আজিয়াতুন 8 বছর আগে গেলাম মধ্যে আজিয়নের সম্মানের সহিত রাজার ফর ঢুকাইয়া দনের শুকর আদায় করি স্মেই হোক বেগুন হদ এল্লে বিজয়ী জাতি যতদিন পৃথিবীতে আইব তামাম পৃথিবীর বেঈমান ইহুদি খ্রিস্টান হনো কি হয় এই জাতির মধ্যে কোনোদিন জয়লাভ করি তৈত্য নয় উন ওই দেশ সেই পর্যন্ত বিজয়ী জাতি। আল্লাহ কোরআন দিয়ান হইদে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাহলে কি বুঝলেন দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছিল দে পাওয়ারফুল ক্ষমতার মালিক হওয়ার পরও এক অর্ডারে পুরা মক্কার মধ্যে লাশ ফালাই তারিবে এইলে ক্ষমতা পাওয়ানোর পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ দি বেয়াগুনের মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। এই শব্দ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী অনরে আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইয়ে ফাটাই দে অনর চরিত্রই দে মহান অনর চরিত্র আল্লাহ কোনো তুলনা নাই। আল্লাহ একজন খ্রিস্টান লেখক পৃথিবীর সেরা 100 মানুষের জীবনী একত্রিত করিয়ে দে দা 100 পৃথিবীর সেরা মানুষের জীবনী রচনা করিয়ে দে ইবে খ্রিস্টান হিসেবে সর্বপ্রথম নাম দিয়ে দে ঈসা আলাইহিস সালামের 2 নম্বরত নাম দিয়ে দে আরাম নবী এভাবে করি প্রথমে রেডি করি গড়িয়ে চিন্তা করেন হয়তো আই খ্রিস্টান দেই আর নবীর নাম মান আগে দিলাম পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হইয়ে দে আর নবী নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেন নাম মান আজ 2 নম্বরত লইলাম আই তো মরি যাই মই কিয়ামত পর্যন্ত 100 আর বই ব্যথা আইজি বই আই এতর কেন মিশা কথা লেইরে যদি জেগে হয় এই জাতি আর কামা করিব না এতলাই আই খ্রিস্টান এরও সত্য হনদিন গোপন রাইতাম নয় আই একথা স্বীকার করি দে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হতান হই দে হনে ওগো খ্রিস্টান মাইকেল এ স্যার একজন খ্রিস্টান লেখক একজন খ্রিস্টান গবেষকে ইবের গবেষণা অনুযায়ী হদ দে পৃথিবীর সেরা মানুষ হই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুধু আরা হতেন না হনহর খ্রিস্টান লোক আর নবী পৃথিবীর সেরা আর নবী সমগ্র বিশ্ববাসীর রহমত আর নবী সমগ্র বিশ্ববাসীর প্রদর্শক হিসাবে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে হন যুগত ফাটাইয়ে দে যেই যুগত মধ্যে মানুষ
হ্যাঁ এবং না ছাড়া আর কিছু নজিনে। যেই যুগের মধ্যে মানুষ নিজের কন্যা সন্তানদের জীবিত মাটির নিচে দাফন করে, যেই যুগের মধ্যে মানুষ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম নির্যাতন বেবিচার জেনা খুন খারাপি লুপ্তরা সন্ত্রাসী দুর্নীতি সমস্ত অন্যায় বেগিন যেই যুগত বিরাজমান, যেই যুগত মধ্যে বেগিন চলের, এই যুগিয়ানের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সলদ্দে মাস রবিউল আউয়াল মাস ইভেন মধ্যে হুজুরের আগমন ঘটাইয়ে দে। মেইন টার্গেট হইয়ে দে এই অন্যায় ভরা পৃথিবীর মধ্যে নিয়ে প্রতিষ্ঠা করো, জুলুমে ভরা পৃথিবী ইনসাফ প্রতিষ্ঠা করো, মিথ্যায় ভরা পৃথিবীর মধ্যে সত্য প্রতিষ্ঠিত করো, নারী জাতি লাঞ্ছিত জাতি এবার ইজ্জত যথাযথ প্রতিষ্ঠিত করো, সমস্ত ডিপার্টমেন্টের তুই নতুন রূপে সাজো। রবিউল মানে তাজা, রবিউল মানে টাটকা। এই পৃথিবী মরা আসিল, এই পৃথিবী অন্ধকারে মরা, এই পৃথিবী গুমরাহি মরা, এই পৃথিবী মিথ্যায় মরা, এই পৃথিবী খুন খারাপিয়ে মরা, এই পৃথিবী দুর্নীতিয়ে মরা, এই পৃথিবী সন্ত্রাসী চুরি ডাহাতিয়ে মরা। এই মরা পৃথিবীরে সর্বপ্রথম জীবন দান করি দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর মাধ্যমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী নামক ভূখণ্ড ইয়ানোর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সর্বমধ্যখানের স্থান হইতে মক্কা নগরী। এই মক্কা নগরীর কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি। শুধু মক্কা নয়, শুধু আরব নয়, শুধু ইয়েমন নয়, শুধু চীন নয়, तमाम পৃথিবীর আনাচে কানাচে জেড়ে জেড়ে মানুষের বসতি আছে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মেহনতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর দাওয়াতরে এত ব্যাপক করে দিয়ে দেয় সমস্ত জায়গাত আল্লাহর পয়গম্বরের দাওয়াত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। অল্প টাইমে হাজার বাঁধা এসে অনেক ষড়যন্ত্র রইয়ে কাফের হলে অনেক প্রকারের বাধাগ্রস্ত করিয়ে আল্লাহর পয়গম্বরের এই দাওয়াতের মিশনের কি করি বললাই বাধা দি বললাই, ইসলামের প্রচার প্রসারে বাধা দি বললাই হাজারো চেষ্টা করিয়ে। কিন্তু ওই কি যারা বাধা দিতে চাইয়ে বেগুন তুলিশে ধইয়ে বেগুনরা আল্লাহ নিস্তে নাবুদ করে দিয়ে বেগুনরে সমূলে বিনাশ করে দিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন এবং হক্কানি উলামায়ে কেরামল কিয়ামত পর্যন্ত লা উম্মাতুন কায়িমাতুন বিআমরিল্লাহ আল্লাহর হুকুম পালনে নিষেধ বর্জনে জাতির পথ প্রদর্শনে এমন এক দল তাইবদে লা ইয়াদুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম, যারা ইতার ক্ষতি করতে যাইব কোনোদিন ক্ষতি করিতে না পারিব, যারা বিরোধিতা করতে যাইব ইতারও কোনোদিন ইতার কোনো ক্ষতি করিতে না পারিব হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। এমনকি এই হইতে হইতে কিয়ামত আই যাব, কিয়ামত পর্যন্ত ইল্লা একদল হক্কানি দল রাহিব আল্লাহ, তারার মাধ্যমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের আমানত ইয়ানরা আল্লাহ যথাযথ প্রচার প্রসার করিব। সুবহানাল্লাহ। অল্প টাইম অনুসরণ এই মাত্র 23 বছর, 23 বছরের মধ্যে মক্কা নগরী 13 বছরের মধ্যে বেশি কিছু গড়িতে না পারে। এই মদিনা শরীফ যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা হদে ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক, আল্লাহর পয়গম্বরের চরিত্র দি পুরা মদিনার মানুষের মন জয় করে ফেলিয়ে। মানুষ বিভিন্ন অঞ্চলত দূরে দূরে আয় কোনো প্রবলন ছাড়া কোনো কিছু ছাড়া অটোমেটিক ইসলামের পতাকা তলে আয়ার গিয়ে। সুবহানাল্লাহ। হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর পয়গম্বরের বিশ্ববিখ্যাত সাহাবী এবং সবচেয়ে বয়স্ক সাহাবী, সলমান ফারসির মতো সাহাবায়ে কেরামত বয়স আর খনি গায় না ভাই। এই সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ফারস্য দেশত আসিল রে তুন ই ভাই গোলাম বনি বনিয়ে হনবতে মদিনা শরীফ আসি। মদিনা শরীফ ভাই ইবা এক ইহুদি আলেমর হাসে পণ্ডিতর হাসে ইবা ধর্মীয় কিছু বিষয় লইয়ে গবেষণা করতে তিবে তুমি ফুসাল্লত দে ও আর ধর্মীয় নেতা তোমরা ধর্ম জিন প্রচার করর ইবে কি বাস্তব ধর্ম নাকি আরো অন্য কোনো ধর্ম আছে? তখন ইহুদি পণ্ডিত ইবে হদ না আর ধর্ম ইবে বাস্তব ধর্ম নয়, আসল বাস্তব ধর্ম ইবে আইবদের সামনে মদিনা শরীফত বেশি খেজুর গাছ একখান শহর আছে মদিনা। এই মদিনা শরীফের মধ্যে এডজ্ঞ নবী আইও ইবের তিনজন আলামত আয় তোমার হর ইবের যদি লক্ষ্য দেয় ইবের হাতত কালমা করে তুমি মুসলমান হয়ে যাইও গই। হন হদ দে ইহুদি পণ্ডিত হারে হদ দে সলমান ফারসি রে হরে হদ দে ধর্মীয় বিষয়ে মুজাকারা করে দে। তখন সলমান ফারসি হদ দে হদে তিনজন আলামত চিহ্নহীন কি কি হদে 1 নম্বর ইবে সবকে গ্রহণ না করে, 2 নম্বর হাদিয়া ফিরাই ন দে হাদিয়া গ্রহণ করে, 3 নম্বর ইবের এই গদ্দনার ইন্দোগ্য মুহরের নবুয়ত আছে। এই 3 জিনিস যদি তুমি বা তুমি ভাইয়া দয়
ইবে যদি তিনজন জিনিস বরাবর ভাইয়া দেয় তুই কালমা ভরি মুসলমানে জিয়ে এবার সলমান ফারসির দিলের মধ্যে জ্বালানি ভয় দইয়ে এই হঠাৎ ফারেসুন গোলাম বনি বনি রাইয়ে দে হঠাৎ করে মদিনা শরীফের অজ্ঞ মানছি সলমান ফারসিরে কিনিয়ে মদিনা লাইছি যেদিন হিজরত করি মক্কা শরীফের তো নজর মদিনা গিয়ে এটা মদিনা শরীফের মধ্যে অলিয়ে গলিয়ে এগজা শুধু আর নবীর নাম গুড়া গুড়া ফো বেগুন খুশি মদিনাবাসী বেগুন খুশি তলাল বদরু আলাইনা মিন ফানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই এন হো হো সঙ্গীত করি করি সমস্ত মদিনার বেগুন খুশি এই অবস্থা সলমান ফারসি ওই গোলাম হিসেবে মালিকের হাসা হামগরের আতিককে মালিকের ফোয়াইয়ের বাফারও হতাবো এটা বলে মদিনার মধ্যে আর শহরের মধ্যে মক্কা তো অনজ্ঞ মানুষ এসছে দে মানুষ বেগুন এবার প্রশংসা করেন বেশি সুন্দর বলে ইবা বলো নবী হর ইবার হাসা যাই মানুষ বেগুন বইয়ের গই সলমান ফারসি হামগরের দেড়ে হো এতে কি মনত তৈরি ও আর ইহুদি পণ্ডিত হইল যে ইবার একা করে যাচাই করি চা করিব এই হামগরের ঘরের হামর ফাঁকো দি করি আতি কে দিন জিনিস সদিন লই রসুল্লাহ সাল্লাহ আসলামের হাসা গিয়ে যাইরা হদ ও অনাইসেন তো বহুত দূরত্ব মুসাফের হিসাবে মুহাজের হিসাবে তো আয় এসি দে এই সৎকার জিনিস কিনে কনরে দিবার লাই রসুল্লাহ সাল্লাম হদ আয় সৎকার গ্রহণ নকরি যাব আগে হদ একখান ভাই একখান ভাই আর কিছুদিন গিয়ে আর কিছুদিন বাদ সলমানের আছে আর হদিন জিনিস লই রাইছে আয়ের হদ ও অনাই আসেন তো মুহাজের হিসাবে আয় অনাল্লাহ দিয়ে হাদিয়ে নিদে হত আয় হাদিয়া গ্রহণ করি হাদিয়া গ্রহণ করি ইয়া হবান পাইয়ে আর কতদিন বাদ আবার আসছে আয়রে বলে এখন আসাম্য দিন এতদিন তো সাম্য দিয়েছে জিনিস লই ইয়া বলে আসাম্য দিন আইরে ফিসু দিছে যে বলে আড়ে সলমান ভার আল্লাহ রসুল টার ভাই কি আল্লাহ আড়ে ইয়ান টার ভাই তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাদর আসিল দে গা শরীর মুবারক চাদর নো আসিল নে তুই সলমান ভার যেতে ফিসু দিয়ে আড়ে উজুর বলে হ্যাং করে সাদর গান লই রিকে তুই সাইতে সদ দিবে সোহার আল্লাহ এটা দেখাতে বলে কি সুন্দর মোহরে নবুয়ত মোহরে নবুয়তিবাদ মধ্যে কি লেখা আছে দুয়ার আয়াত বর্ণনা দুয়া আছে উগ্র আছে দে মোহরে নবুয়তিবাদ লেখা আছে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে মুহাম্মদ রসুল আল্লাহ এলেন ইকেতু মুহাম্মদ একেবারে নিচে রসুল মাঝখানে আল্লাহ একেবারে ওরে মুহাম্মদ রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এভাবে করে লেখা আছে আরেক বর্ণনাত আছে দে মুহর নবুয়তর লেখা আছে দে সির ফাআন্তা মনসুর সির ফাআন্তা মনসুর তুই ভ্রমণ গড়াত্তা হ যাত্রা হ দেশ হতে দেশান্তর যাত্রা হ তোমার সাহায্য করা যাবে এই শব্দ হন মুহর নবুয়তের মধ্যে লেখা আছে সলমান ফারসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ তুই কি চাইতেও স্যার আয় জানি তোর সয়া সলমান ফারসি সাইর একেবারে রসুলের সামনে আয় হুজুর আয় এক ইহুদি বড় আলামত আনর ব্যাপারে তিনজন নিদর্শন চাইলাম হইলে ইবা হইয়ে দেওয়া সৎকা গ্রহণ না করন 100% সত্য হইলাম 2 নম্বর দনা হাদিয়া গ্রহণ করন ইয়ানো সত্য হইলাম 3 নম্বরের মধ্যে অনতকে মুহর নবুয়ত আইব ইয়ান সাইবুল্লাহ ফিসদি আসি দে ইয়ানো ফাইলাম এখন আর দেরি করি লাভ কি আর দুনিয়ান বাড়াই দেন আর কলমা করে মুসলমান বানাই দেন সুবহানাল্লাহ এভাবে দলে দলে মানুষ প্রবলন ছাড়া লুভ লালসা দাহন ছাড়া অটোমেটিক দলে দলে আয়ের ইসলাম ধর্ম পতাকা দলে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ইসলাম এবং মুসলমান শক্তিশালী করে হি বেগিনের পিছিয়ে হারানো দে আল্লাহ আর নবীর হদ নবী ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে দয়া হিসেবে তোমার নরম তবিয়তর বানা গিয়ে ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব তুমি যদি শক্ত ভাষার অধিকারী হইতা তুমি যদি অন্তর শক্ত হলো হইতা দয় হতা হতা মানুষের গেল দিন হতা হতা মারন হতা হতায় আত্মুলন হতা হতা মামলার বয়দা হন এল্লে পরিবেশ এল্লে পরিস্থিতি যদি এল্লে আচরণ যদি তুমি করতে লান ফাদ্দু মিন হাওলিক আবু বকর উমর ওসমান হায়দার হনো কি আরে তুই তোমার পাশে না হইতা বেগুনের সঙ্গ ত্যাগ করে যাইত কিন্তু এখন ইয়ে কি অনজাতের নরম অনর হাসে মানুষ আইরে মজা পায় বলে আর উচ্চ না যায় অনর হাসে আইলে মানুষ আর ঘর পর্যন্ত না যায় এটা লাবহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা বছরের পর বছর মাসের পর মাস আনাই না নাই এটা রাসূলের দরবারে থরিতাই তো সুবহানাল্লাহ তাহলে কি বুঝিলেন আল্লাহ আর নবীর যে চরিত্র দান করি ইয়া নয় খুলুক আজিম মানে ইয়ার মধ্যে আর হন চরিত্র নেবারে মহান চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র সর্ব উৎকৃষ্ট চরিত্র এই চরিত্র যদি আর ভিতর ফিট করি পারি খনিকে হন সারা
গীত গরম সারা ঠেরাগত উডন সারা সন বক্স মাতন সারা আয় খাটি আশেকে রসুল। আর যদি রসুলের আদর্শ বাস্তবায়ন করি নপারি দই যত কিছু করিগম করি, যত গালাগালি করিগম করি, যত আনন্দ উল্লাস করিগম করি, আয় তামাম দুনিয়ার ফুস্টার ব্যক্তিরতা আশেকে রসুল সাজিত্বের গেম দে রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাসে কোনোদিন আয় গ্রহণযোগ্যতা না ভাইম। গ্রহণযোগ্যতা ভাইম দে হতে যদি রসুলের আদর্শ ইনের যদি সামনে রাহিয়ের হায়াত খাড়াইতের গিদয় রসুল সাল্লাহ ইসলামের চরিত্র বানুতিল্লে আদর্শ বানুতিল্লে মেইন টার্গেট হয়ে দিয়ে আল্লাহ আরা ব্যাগুণরে নবীর আদর্শ মতো জীবন গড়িবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল